গুগল অ্যাডসেন্স অল্টারনেটিভ অ্যাড নেটওয়ার্ক গুগল অ্যাডস্টারা। আপনারা অ্যাডস্টারা থেকে কিভাবে আর্নিং বৃদ্ধি করবেন এর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যারা ব্লগার কিংবা ওয়েবসাইটে কাজ করে থাকেন কিন্তু অ্যাডস্টারা অ্যাকাউন্ট ইউজ করছেন কিন্তু আপনারা আপনার সাইডের আর্নিং বৃদ্ধি করতে পারছেন না, তাদের জন্য আজকে আমি জরুরি 5টি টিপস নিয়ে হাজির হলাম। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কখনো বুঝতেই পারবেন না যে অ্যাডস্টারা থেকে কিভাবে আর্নিং বৃদ্ধি করা যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা অবশ্যই বলতে চাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না অ্যাডস্টারা থেকে কিভাবে ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। তো বন্ধুরা, আমি আমার অ্যাডস্টারা অ্যাকাউন্টে লগ ইন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডস্টারা অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে অলরেডি $12.46 হয়ে গেছে। আসলে আমি এইটা কিভাবে ইনকাম করছি আপনাদেরকে আমি বিস্তারিত শেয়ার করব। আসলে মূলত আমি এই অ্যাকাউন্টটি 4 দিন ধরে ইউজ করছি। আমি যদি স্ট্যাটিক্সে চলে যাই তাহলে আপনারা বুঝতেই পারবেন আমি এই অ্যাকাউন্টে কয়দিন ব্যবহার করে ডলারটা আর্নিং করেছি। এখানে আমি 5 দিন সাইটটি রান করেছি। 5 দিনে আমার অলরেডি $12.46 হয়ে গেছে। আপনারা ভাবছেন যে কিভাবে এত পরিমাণ আর্নিং করা সম্ভব? অবশ্যই সম্ভব বন্ধুরা। আমি যে 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। টিপস নম্বর 1, আপনার সাইটটি ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার হোক, আপনার পর্যাপ্ত পরিমাণ ভিজিটর লাগবে। আপনি গুগল অ্যাডসেন্স অথবা গুগল অল্টারনেটিভ যেগুলো অ্যাড নেটওয়ার্কিং আছে সবগুলো সেক্টরে আপনাকে প্রথমত ভিজিটর লাগবে। আপনি যদি মান্থলি যদি 1 লাখ বা ডেইলি 20,000 25,000 ভিজিটর থাকে তাহলে আপনি প্রতিদিন $2 থেকে $3 ইনকাম করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই গেল আমার 1 নম্বর টিপস। এখন আপনাদের সাথে 2 নম্বর টিপস শেয়ার করব। আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস সাইট অথবা ব্লগার সাইট অবশ্যই আপনাকে অ্যাড সিলেক্ট করতে হবে। আমি যে দুইটা অ্যাড আপনার সাথে শেয়ার করব, আপনারা যদি আপনাদের ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার সাইটে সেট আপ করেন তাহলে আপনিও ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। অ্যাডস নম্বর 1 সোশ্যাল বার আর 2 নম্বর অ্যাডস নেটিভ ব্যানার। অবশ্যই আপনারা এই দুইটা অ্যাড মনে রাখবেন, সোশ্যাল ব্যানার আর নেটিভ বার। এই দুইটা অ্যাড যদি আপনার সাইডে আপনি যদি সেট আপ করতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আপনি সোশ্যাল বারে আপনাকে অ্যাডটা ক্লিক বেশি পড়বে আর নেটিভ ব্যানার আপনার সাইডে ইমপ্রেশন দাঁড়াবে। আপনি যদি আপনার সাইডে ইমপ্রেশনের থেকে ক্লিকটা বেশি রাখতে পারেন তাহলে আপনার সিটিআর লেভেলটা হাই হবে, আর সিটিআর লেভেলটা হাই হলে সিপিএম ভালো থাকবে। আর আপনার সিপিএম যদি ভালো থাকে তাহলে আপনার রেভিনিউটাও ভালো থাকবে। তো অবশ্যই আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পেরেছেন। তারপরেও আমি আবারও বলি, মনোযোগ সহকারে শোনেন। আপনার ইমপ্রেশনটা যদি কম রাখতে পারেন তাহলে আপনার রেভিনিউটিও ভালো হবে। ইমপ্রেশন কম রেখে ক্লিকটা বেশি ফেলাবেন বা বেশি রাখতে হবে। আর আপনি ক্লিকটা যদি বেশি রাখতে পারেন তাহলে সিটিআর ভালো হবে, আর সিটিআর যদি ভালো থাকে তাহলে আপনার সিপিএমটা ভালো থাকবে। আর সিপিএম ভালো থাকা মানে আপনার রেভিনিউটি বৃদ্ধি পাওয়া বা আর্নিং বেশি হওয়া। আপনি এখন বলতে পারেন ভাই আমি কোন অ্যাডটা ক্লিক বেশি পড়ে
আর কোন অ্যাডটা ইমপ্রেশন করে, তাহলে আমি বলবো সোশ্যাল বার যে অ্যাডটা আছে সেইটা আপনার সাইডে ক্লিকটা বেশি পড়ে বা শো করে। আর যেটা নেটিভ ব্যানার সেটা হচ্ছে গিয়ে আপনার ইমপ্রেশন বেশি দেয়। তাহলে আপনারা পুরা ভিডিওটা আমার বুঝতে পারলেন। আপনাদের যদি এরপরে বুঝতে যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবেন, বা আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে আরও অ্যাডসেন্স অল্টারনেটিভ যত অ্যাড নেটওয়ার্কিং আছে সেগুলো আপনারা কিভাবে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিও দেব। তো বন্ধুরা, আজ পর্যন্ত এতটুকুই। তো আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে